হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমি তো ভালোই আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি, আর কথাগুলো একটু আসতেই বলতে হচ্ছে, তার কারণ হচ্ছে দাঁতের যন্ত্রণা নিয়ে নাজেহাল অবস্থা আমার। তো কি বলবো আর তোমাদের, কাল সারাটা রাত ঘুমোতে পারিনি এই দাঁতে যন্ত্রণা। এটা প্রায় 5-6 দিন ধরে আমার হচ্ছে, আর একটু করে কমে যাচ্ছে যখন, তখনই আমি ভুলে একটু আইসক্রিম বা দই খেয়ে ফেলছি, তার জন্য আরও যন্ত্রণাটা বেড়েছে। কাল থেকে তো প্রচণ্ড বেড়েছে। চোখ মুখের অবস্থা দেখো, রাতে ভালো করে ঘুম হয়নি, আর এই সাইডটা পুরো ফুলে গেছে, দেখতেই পাচ্ছ এখানটা পুরো ফুলে টনসিল পর্যন্ত ফুলেছে। তো সকালে বাবার কাছে ওষুধ চাইতে গিয়ে বকা খেয়েছি, কেননা ওই ফ্রিজের ঠান্ডা জল আমি তো একদমই খাওয়া বন্ধ করে দিয়েছি, কিন্তু তাও ভুলে মাঝে মাঝে খেয়ে ফেলছি। তো সেই কারণে এই অবস্থা। বাবা ওষুধ দিয়ে গেছে অনেক, তো খেয়ে সকাল থেকে একটু ভালো আছি। আর এখন টাইম হচ্ছে 11:30। সকালে টিফিনে সবাই মোটামুটি করেছে, আর আমি এই দাঁতে যন্ত্রণা নিয়ে দুদিন ভালো মতো ভাতও খেতে পারিনি দুপুরে, কোনো দিনই ভালো করে খাচ্ছি না, আজকেও খাবো না। তো যাই হোক, চলো এখন বিছানাটা আমি তুলে ক্লিন করে পরিষ্কার করে তারপর ভিডিওটা স্টার্টিং করলাম। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো যা গরম পড়েছে, বেডশিট তো 3-4 দিন পরপরই তুলতে হচ্ছে, আর আমি বেডশিটটা দেখো এখানে ভালো করে তুলে নিয়েছি, আর বিছানাটাও ক্লিন করে দিয়েছি পুরো। এরকম একটা ব্লু কালার আর হোয়াইটের মধ্যে এই বেডশিটটা পেতে দিয়েছি। এটা ক্লিন বেডশিট, তো এটাই পেতে দিয়েছি। আর এখানে বালিশের কভারগুলোকেও খুব ভালোভাবে চেঞ্জ করে নিয়েছি। আর ওই বেডশিটগুলো আমি সিঁড়িতে রেখে দিয়েছি, ওগুলোকে কাচবো, ছাদে যাবো। তো চলো স্নান টানগুলো সারি, আর জামা কাপড়গুলো যেগুলো আছে কেচে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সকালে না ঘুম থেকে উঠে দেখছি আমার এই 4 থাকির ওপরে এই দেখো এই ফুলগুলোকে রেখে দিয়েছে। আমি জিজ্ঞাসা করিনি কাউকে, আর তো এটা কার কাজ বুঝতেও পারছি না এই ফুলগুলো। তো ঘুম থেকে উঠে দেখেই বেশ ভালো লেগে গেল, দেখো। তো চলো এদিকে স্নানটা সেরে নিই। তো চলে এলাম ছাদে, আর ছাদে কি প্রচণ্ড রোদ দেখো। আর এদিকে তোমাদের দাদাভাই স্নান করাচ্ছে আমাদের মিঠুকে, কেননা আমরাও স্নান করবো, এটা স্নানের সময়। আর মিঠুরও দেখো স্নানের বাহারটা দেখো, ডানা দুটো একদম ছড়িয়ে দিয়ে স্নান করছে। তো এই গরমে ওরও স্নান করতে বেশ মজাই লাগছে, দেখে বুঝতেই পারছো। দেখো তোমাদের দাদাভাই জল দিচ্ছে, আর ও কিরকম করছে দেখো। আর আমাদের সোহমও থাকতে না পেরে সোহম ওর বাবার সাথে জল দিচ্ছে, আর মিঠু স্নানটা কি আনন্দে করছে দেখো। তো এখানে মিঠু স্নান করুক, আর আমরাও স্নান করবো। দেখো সাবান, ফেস ওয়াশ, শ্যাম্পু, সোমের সাবান সব নিয়েই চলে এসেছি। তো স্নানটা করিয়ে দিকে তারপর আমরা একে একে স্নান করব। আর কি রোদ দেখো, দেখেই বুঝতে পারছো, জামা কাপড়গুলো সব এদিকে পড়ে গেছে। তো এক এক করে তুলে দিই চলো, আর রোদে বেশি দাঁড়িয়ে থাকতে পারছি না। তো বন্ধুরা এখন বিকালবেলা, আর ভাত টাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই। ঘুম দিয়ে একটা উঠলাম, আর আমি তো ভাত খাইনি, কেননা আজকে বাবা নিয়ে এসে দেখো আম, এগুলো হিমসাগর আম, বেশ বড় বড়। আর আমি লুকিয়ে রেখেছি খাটের তলায়, দেখতেই পাচ্ছি, যাতে কেউ দেখতে না পায়। আর এদিকে লিচুগুলোকে খেয়ে, আর খোসা আর কিছু কয়েকটা লিচু এর মধ্যে পড়ে আছে। তো অনেক লিচু এনেছিল বাবা এত দূর পর্যন্ত, সব দুপুরবেলা বসে বসে খাওয়া হয়েছে। আর আমি তো আজকে ভাত খাইনি, আম আর লিচু খেয়েই দুপুরটা কাটিয়ে দিয়েছি। এমনিতেই তো আমি খেতে পাচ্ছি না এমনিতে ব্যথার জন্য। আর এদিকে দেখো সোহমের জন্য নেওয়া হয়েছে 1-2 কলা, কেননা সোহম আম লিচু কোনোটাই খায় না, তো যার জন্য ওর জন্য কলা নেওয়া হয়েছে। তো এই দেখলে এগুলোই বাবা নিয়ে এসছে, আর এই তো শুরু। বাবা এখন যে কত আম আর লিচু আনবে তার কোনো শেষ নেই। তো চলো আমগুলো তোমাদের দেখিয়ে দিলাম, আর আমাদের খাওয়া শুরুও হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের শেয়ার করে দিলাম। বন্ধুরা গুড ইভিনিং, এখন সন্ধ্যাবেলা, আর আমরা ছাদে আছি। তোমাদের দাদাভাই আমার লাইটম্যান হয়েছে, তো লাইট আছে, কেননা এত মানে অন্ধকার হয়ে গেছে, তোমাদের দেখানো সম্ভব ছিল না, তার জন্যই। একে দিকে দেখাও, লাইটম্যান। তো তোমরা দেখতে পেলে। আর আমি আর বিতানি এখানে বসে আছি ছাদে, প্রচন্ড হাওয়া দিচ্ছে, আর সোম ওইদিকে কাজ করছে। আর কিছু জামা কাপড় ছিল যেগুলো কেচে মেলে দিয়েছি, হাওয়াতে শুকাচ্ছে। তো চলো সন্ধ্যাটা এইভাবে কাটাই, তারপর নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো নিচে চলে এসেছি অনেকক্ষণ আগে, আর এখানে মুড়ি খাওয়া চলছে। সন্ধ্যাবেলা সবাই টিফিন করছে। সোহম, তোমাদের দাদা ভাই, মা আর বিতানি নিচে গেল ওর বাবাকে মুড়ি দিতে। তো দেখতেই পেলে সব চানাচুর, শসা, পেঁয়াজ, পাঁপড় সবকিছু দিয়ে মাখিয়েছে সন্ধ্যাবেলার হালকা টিফিন। তো চলো আমরা টিফিনটা করে নিই। হ্যালো বন্ধুরা, তো এখন বিকালবেলা, এখন থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। কাল রাতে তো ভিডিওর এন্ড দিতে পারিনি, আর আজ সকাল থেকে ভিডিও করতেও পারিনি। তার কারণটা তোমাদের বলি। কারণটা হচ্ছে আমার প্রচণ্ড এই টনসিল থেকে ফুলে যন্ত্রণা শুরু হয়ে গেছিলো কাল রাত থেকেই। তো তোমরা জানতে, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার গালে ব্যথার জন্য বেশ কয়েকদিন ভিডিও আমি করতে পারছি না, কথাই বলতে পারছিলাম না, এরকম কন্ডিশন হয়েছিল।
তো তার জন্য ভিডিও আর কন্টিনিউ করা হয়নি। তো এখন বিকাল 5টা বাজে পরের দিন, তো এখন থেকে ভিডিওটা আবার কন্টিনিউ করছি। তো যাই হোক চলো, ঘুম থেকে সব উঠে পড়েছি বিকাল বিকাল, আর আমার ব্যথাটাও অনেকটা কম আছে। বাবা মানে এত কষ্ট হচ্ছিলো, বিছানা থেকে উঠতে পারছিলাম না, বাবাকে দেখালাম, তারপর বাবা মেডিসিন দিয়েছে, মানে কাল রাতে আর আজকে সকালে খেয়ে এখন মোটামুটি ভালোই আছি, কথা বলতে পারছি তোমাদের সাথে। তো চলো, ঘুম থেকে উঠে গেছে, মায়ের ঘরে আছে, এবং দাদাভাইও উঠে পড়েছে। আর আমি বিছানাটা এখানে একটু ক্লিন করে নিয়ে সব জানলাগুলোকে খুলে দিয়েছি, দেখতে পাচ্ছ বেশ হাওয়া আসছে। তো জানলাগুলোকে খুলে দিয়ে এখানে তোমাদের সাথে কথা বলছি। তো চলো একটু পরে ছাদে যাবো, এখন 5টা বাজে, 6টার সময় যাবো ছাদে, তারপর তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। তো বন্ধুরা ফাইনালি বাইরে একটু বেড়াতে চলে এলাম, তোমাদের দাদাভাই, আমি আর সোহম। তো দেখো পিছনে আমাদের বাইকটা দাঁড় করানো, আর তোমাদের দাদাভাই সোহম আসছে। তো দাঁতে যন্ত্রণা নিয়ে খুবই কাহিল হয়েছিলাম, বাড়ি থেকে বেরোতেও পারিনি, উঠতেও পারিনি, খেতেও পারিনি, খুবই নাজেহাল অবস্থা ছিল আমার। তো তোমাদের দাদাভাই বললো চলো একটু ফ্রি আছি, তো একটু ঘুরিয়ে নিয়ে আসি, মাইন্ডটাও ফ্রেশ হবে, আর এই খোলা হাওয়া বাতাসে মনটাও ভালো হয়ে যাবে। তো তার জন্য চলে এলাম একটা মাঠ, এখানে দেখো তোমাদের ব্যাক ক্যামেরায় ভালো করে দেখাচ্ছে, কত সুন্দর লাগছে, বসলে ভালোই লাগবে। আর তোমাদের দাদাভাই আর সোহমকে দেখো, ওই দেখো বসে পড়ছে। তো চলো তোমাদের একটু দেখি। তো দেখতেই পাচ্ছ আমরা এই জায়গাটায় এসছি, এখানে চারিদিকে মাঠ, ফাঁকা জমি। তো এখানে হাওয়া দিচ্ছে বেশ ভালোই, আর সূর্য এখন অস্ত যাওয়ার টাইম চলে এসছে। তো দেখতেই পাচ্ছ চারিদিকে সবুজে ভরা। আর তোমাদের দাদা ভাই আর সোহম এই দেখো এখানে বসে আছে। কি করছে সোহম? তো আমাদের বাইকটা ওখানে দাঁড়িয়ে আছে, আর এইদিকে রাস্তায় ভালোই গাড়ি যাচ্ছে। তো সোহম ওখানে, সোহমের পাপা সোহম বসে আছে, আমিও বসবো এই সবুজ ঘাসের দিকে। তো চলো আমরা একটু বসে সময় কাটাই, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা বেশ কিছু সময় কাটালাম আমরা সবাই মিলে, খুবই আনন্দ হলো, অনেকদিন পর বেশ ভালো কিছু সময় কাটালাম। তারপর এখন সন্ধ্যা লেগে যাচ্ছে চারিদিকে, এখন যাব বাড়ি, যাব না, একটু খাওয়া দাওয়া করব, স্টেশন যাচ্ছি, তো একটু খাওয়া দাওয়া করি তারপর বাড়ি যাব। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি, এসে দেখতেই পাচ্ছ ড্রেস ছেড়ে নিয়েছি আমরা, নিয়ে হাত মুখ ধুয়ে একটু বিছানাতে এসে বসলাম। আর স্টেশনে গিয়ে কিছু খাওয়ার কথা ছিল, কিন্তু খাওয়া দাওয়া করিনি, কেননা সিঙ্গারা এনেছিল তোমাদের দাদাভাই, সবাই মিলে বাড়িতে এসে মুন খেয়েছি। আর সোহমের জন্য ওর পাপা একটু পকোড়া এনেছিল, তো সেটাই খেয়েছে ও, খেয়ে এখানে দেখো ব্যায়াম করছে। তো যাই হোক চলো, আর তোমাদের দাদাভাই একটু ছাদে গেছে, একটু হাওয়াটা বাইরে ভালো দিচ্ছে তার জন্য। আর ঘরে তো প্রচণ্ড গরম, বলার কিছু নেই, আমি ভিডিও করছি বলে তাই লাইটটা জ্বালানোর, নইলে লাইটটা অফই থাকে এই গরমের জন্য। তো যাই হোক ঘুরে মনটা বেশ শান্তি হয়ে গেছে, আর যে ব্যথাটা ছিল ব্যথাটা এখন অনেকটাই কম, আর নেই বললেই চলে, ওষুধ খাচ্ছি তো তার জন্যই। আর আমি এখন একটু টিভি দেখছি বসে বসে, আমি আর সোহম টিভি দেখে একটু সময় কাটাচ্ছি, সন্ধ্যেটা এইভাবেই কাটাবো। তো চলো এখন তো বেজে গেছে 8:30, আর সোহম রাতে আজকে আর কিছু খাবে না, একটু টিভি দেখবো, দেখে সোহমকে বিছানা ঝেড়ে ঘুম পাড়িয়ে দেবো। আর তোমার দাদাভাই রাতে কী খায় জিজ্ঞাসা করবো, যদি খায় তো খাবে, আর না খেলে শুয়ে পড়বো। তো যাই হোক চলো এখন এইভাবেই টাইম কাটাই। তো বন্ধুরা দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেছে, আর আজকে ভিডিওটা বেশি বাড়ালাম না, এই পর্যন্তই রাখলাম। দেখা হবে পরবর্তীতে ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকে মতো টাটা।